হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া আমিও ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমার একটা আপুর বাসায়। আমাদের সবাইকে দাওয়াত করছিল, তাই যাচ্ছি। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এটা ছিল তাদের বাসায় যাওয়ার রাস্তা। আমি মেহেদি পরছি, ওইটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। কেউ আবার শো আপ বললেন না, আমি কিন্তু শো আপ করছি না একদমই। ওনাদের বাসার রাস্তাটা এত বেশি খারাপ ছিল, আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝতেছেন যে অনেক বেশি নাড়াচাড়া করতেছিল আমার ফোনটা, ভিডিও এই জন্য ভালোভাবে করতে পারি নাই। তারপর চলে আসলাম তাদের বাসার রাস্তার সামনে। এখানে আমার একটা আপু ছিল, দুইটা আন্টি ছিল, আর আমি ছিলাম। আমরা যাচ্ছি তাদের বাসার দিকে। আমার তো ছোট বেবিদের খুবই ভালো লাগে, তাই দেখলাম এখানে কিছু বেবি খেলা করছে। ভাবলাম ওদেরকেও একটু আমার ভিডিওটি নিই। এগুলো দেখি সত্যি আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও এরকম ছোটবেলায় মাটি দিয়ে এরকম হাঁড়ি পাতিল তৈরি করে রান্না করতাম, খেলা করতাম। তারপর ওনাদের বাসায় গিয়ে দেখি আমাদের মতো কিছু বাচ্চারাও, সরি আমি তো বাচ্চা না, কিছু বাচ্চারা এগুলা তৈরি করে রাখছে। তাই আমি ওদের খেলতে বসে গেলাম। এখানে আমি রান্না বান্নার জন্য সব কিছু প্রিপারেশন নিয়েছিলাম, হাঁড়ি পাতিল ঠিক করছিলাম। দেন আমি ওদেরকে আস্ক করতেছিলাম যে ওইটা কি বানাইছো তোমরা। বলে যে আমরা নিজেও জানি না আমরা কি বানাইছি। এখানে দুইটা পাতিল ছিল, একটা পাটা ছিল, এটা হচ্ছে চুলা। এখানে রান্না বসাইছি আমি। আপনাদের সবার দাওয়াত রইল, এসে খেয়ে যাইয়েন আমার ছোট হাঁড়ি পাতিলে। তারপর এখানে মাছ শুকাইতে দিচ্ছে। তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আমার আপুর মানে অন্য সাইডে একটা বাগান বাড়ি আছে, ওখানে ওই সাইডটা আমার খুবই পছন্দের জায়গা। আমার অনেক বেশি ভালো লাগছে ওখানে গিয়ে। আপুর একটা গরু আছে, গরুর একটা বেবিও আছে, আবার আমি ওরা আদর করছিলাম। বন্যার সময় এ সাইডে একদম পানি উঠে সব নষ্ট হয়েছে। দেখেন এই সাইডে অনেক বেশি সুন্দর ছিল, অনেকগুলা গাছপালা ছিল, অনেক গাছ মরেও গেছে বন্যার পানির জন্য। এটা পুরাটা একটা ক্ষেত, কিন্তু দেখতে মনে হয় যে একটা নদী, এত বড়। এই সাইডের ভিউটা আমার অনেক বেশি ভালো লাগছে। তারপর এখানে কিছু নাগা মরিচ গাছও ছিল, এখনো মরিচ ধরে নাই, ধরলে তো আমি অবশ্যই নিয়ে আসতাম। আমি তো এত সুন্দর জায়গা দেখে পুরাই পাগল হয়ে গেছিলাম, তাই এদিক ওদিক শুধু দৌড়াদৌড়ি করছিলাম। এখানে কামরাঙ্গা গাছ থেকে কিছু কামরাঙ্গা নিলাম, বাট এখনো বড় হয় নাই কামরাঙ্গাগুলা, মজাও ছিল না। আমি তো এরকম খোলা মাঠ, গাছপালা এগুলো দেখলে পুরো পাগল হয়ে যায়, এজন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকি শুধু। এখানে অনেক ধরনের ফল গাছ ছিল, কামরাঙ্গা গাছ, তাম্বুরা গাছ, তারপর কমলা গাছ। কমলা গাছ মরে গেছে, বন্যার পানি উঠছিল যে তখন পানির কারণে গাছটা মরে গেছে, না হলে ওইটাও আপনাদেরকে দেখাইতে পারতাম। এই যে দেখেন আমি কিভাবে দৌড়াদৌড়ি করছি, আমি তো পুরো পাগল হয়ে গেছি এগুলা দেখে, এত সুন্দর ভিউ। এটা ছিল একটা কাঁঠাল গাছ, দেখেন গাছটাও মরে গেছে, মনে হয় যেন আমরা আফ্রিকার জঙ্গলে আসছি। মানুষ কত টাকা খরচ করে আফ্রিকা যায়, জঙ্গলে যায়, আর আমরা ফ্রিতেই দেখতে পাচ্ছি। তারপর আমার আপুর কবুতর ছিল এখানে, ওরা আমি ডিস্টার্ব করতেছে, আমি তো এরকমই দুষ্ট, কোনো কিছু শান্তভাবে থাকলে আমি শান্ত থাকি না। তারপর ওরা আমার ভয়ে গিয়ে গাছে উঠছে আর নামতেছিলই না। এই গাছে একটা তাম্বুরাই ছিল, এটা এখনো ছোট, পাকে নাই, বাট দেখতে একটু হলুদ হলুদ লাগছে, আসলে এটা এখনো পাকে নাই। এই যে এটা ছিল কমলা গাছ, কমলা গাছটা মরে গেছে। আরেকবার যখন আমরা গেছিলাম এই গাছে প্রচুর কমলা হয়েছিল, মিষ্টিও আসছিল অনেক। এই যে এটা হচ্ছে ঘর, এখানে আমার ভাইয়া থাকার জন্য ঘর করছে,
উনি এই বাগান তারপরে গরু এগুলা যখন একা থাকে পাহারা দেয় তখন উনি ঘরে থাকে। দেখেন জায়গাটা অনেক বেশি সুন্দর, আর এখানে অনেক বাতাসও ছিল। তারপর আমরা নৌকায় উঠবো, এজন্য নৌকার পানি ফেলতেছিলাম, উঠার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমরা কেউই তো নৌকা চালাইতে পারি না। পরে আমার একটা আন্টি ছিল, উনি বলে যে চল আমি নৌকা চালাবো। আসলে উনিও পারে না, তাও আর কি করার, ইচ্ছে হয়েছিল যে নৌকাতে উঠবো। পরে একটু একটু করে যাই পারছি, আমরা একটু ঘুরছি। জায়গাটা বিশাল বড় ছিল, যদি পুরা জায়গা ঘুরতে যাইতাম সারাদিনও শেষ হইতো না। আর ওরা কেউই সাঁতার জানতো না, যদি কেউ পড়ে যায়, কেননা ভালোভাবে তো আমরা নৌকা চালাইতে পারি না, কেউই পড়ে গেলে উঠতেও পারতাম না। এখানে অনেক বেশি পানি ছিল। আমার তো খুবই ভালো লাগছিল, আর নৌকাতে উঠতে আমার অনেক বেশি ভালো লাগে। ওই যে দেখেন আমার আপু আবার মা আমাদেরকে পাহারা দিচ্ছিল আমরা যদি পড়ে যাই। তারপর অনেক শাপলা ছিল, তাই আমি আন্টিকে বলতেছি যে আন্টি তুমি ওই সাইডে নাও, আমি কিছু শাপলা নিব। বাট আমি যখনই শাপলাতে হাত দিচ্ছিলাম, শাপলার শুধু যে ফুলটা থাকে ওটাই আমার হাতে আসছে, পুরো শাপলাটা আসে নাই। তাই সবাই হাসতেছিল যে আমি নিতেও পারি না। এতে দেখেন কত কষ্ট করে নিচ্ছি। মনে হয় যেন আমি পদ্মবিলে আসছি, এত সুন্দর লাগছিল জায়গাটা আমার কাছে। আচ্ছা, অনেক তো কথা বললাম, আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি পছন্দ করে থাকেন, অবশ্যই একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর মন থেকে একটা কমেন্ট করে দিবেন। আর আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ভিডিও মেক করার জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।